আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকাল সকাল ঘুম থেকে ওঠা কতটা জরুরি আমরা অনেকেই জানি, বাট জানার পরও এই জানাটা আমরা অনেকেই মানি না বা মেনে নিতে পারি না বিভিন্ন কারণে। বিশেষ করে আমাদের জীবন ব্যবস্থায় গত কয়েক বছর থেকে বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে স্মার্ট ডিভাইস আমাদের হাতে আসার পর থেকে আমরা অতিরিক্ত স্ক্রিনিং টাইম ব্যয় করার প্রেক্ষিতে গভীর রাত পর্যন্ত জাগনা থাকি, যার কারণে আমাদের এই জীবন ব্যবস্থায় বা জীবনযাপনের যে রুটিন, স্বাভাবিক যে রুটিন ছিল তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেমন আমরা আগে সাধারণত বাঙালি সমাজে, মুসলিম সমাজে সকাল বা রাত 8টা থেকে 9টার মধ্যে শুয়ে পড়তাম এবং ভোর 5টা সাড়ে 5টার মধ্যে বিছানা ত্যাগ করতাম। কিন্তু গত কয়েক বছর থেকে এই জায়গায় আমূল পরিবর্তন এসেছে। আমরা জানি এর পিছনে মূল কারণ হচ্ছে মোবাইল স্ক্রিনিং। এই মোবাইল স্ক্রিনিং টাইম অনেক বেশি হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা এখন আর আগের মতো স্বাভাবিক রুটিন ওয়ার্ক কোনোটাই করতে পারতেছি। কিন্তু সময় এসেছে এর পরিবর্তন করার। এখনই পরিবর্তন না করলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব, এটা নিশ্চিন্তে বলা যায়। পবিত্র কোরআনে বলা আছে, সকাল সকাল ঘুম থেকে না উঠলে বা সকাল সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের পরে শুয়ে থাকলে চেহারার সৌন্দর্য নষ্ট হয় এবং রিজিকে বরকত কমে যায়। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই কথা বলেছেন বেশ কয়েকটা হাদিসের মাধ্যমে। আমরা এই জায়গায় অনেকেই মানতে পারতেছি না। মূল কারণ হচ্ছে আমাদের স্ক্রিনিং টাইম। কিন্তু এই যখন আমরা লং টাইম গভীর রাত পর্যন্ত জাগনা থাকি, আমাদের শারীরিক বিকাশ ব্যাহত হয়, মানসিক বিকাশ ব্যাহত হয়। বিশেষ করে আমাদের মানসিক যে গ্রোথ বা স্বাভাবিক যে এনার্জি তা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। আমাদের ব্রেইন একঘেয়েমি হয়ে থাকে। আর মোবাইল স্ক্রিনের আলো আমাদের স্নায়ু এবং ব্রেইনকে জীবিত রাখতে গিয়ে আমরা গভীর রাত পর্যন্ত জাগনা থাকতে হয়। শুইলেও বা শোয়ার পরও আমরা ঘুমাতে পারি না, ঘুমানো সহজ হয় না আমাদের জন্য, যার প্রেক্ষিতে আমরা মর্নিং টাইম বা সকালবেলা উঠতে পারতেছি না। এর বড় কারণ হচ্ছে এটাই। এর বাহিরে আমাদের কিছু শারীরিক দুর্বলতা থাকে, অনেকের স্নায়বিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, এগুলোর কারণে অনেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতেছেন না। এই জায়গায় কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করলে আপনারা হয়তো এই কাজটি করতে পারেন বা এই রুটিনটা নিয়মিত করতে পারেন। আর বিশেষ করে অভ্যাসের মাধ্যমে আপনারা এই কাজটি অভ্যাস পরিবর্তন করলে আপনারা এই কাজটা করতে পারেন। আমরা জানি আমাদের শরীরে বেশ কিছু পুষ্টির অভাব, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6, ওমেগা-3 এই কয়েকটা পুষ্টিগুণের ঘাটতি যখন দেখা দেয়, আমাদের শরীর স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, যার প্রেক্ষিতে আমরা উইক ফিল করি, দুর্বলতা শরীরের মধ্যে জেঁকে বসে। আমরা দিনে হোক রাতে হোক আমরা শোয়ার পর আর উঠতে পারি না, উইক ফিল করি এবং আমরা মন চায় না, এরকম একটি বিষয় আমরা লক্ষ্য করি। এই জায়গায় এই ওমেগা-3 বা ভিটামিন B6, B2 এই বা অ্যান্টিঅক্সিডেন্ট এই খাবারগুলো সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় আখরোটে এবং মধুতে। মধু একটি প্রাকৃতিক সুগার বা ন্যাচারাল সুগার বলে থাকে। আর এই মধুর পুষ্টিগুণ মানুষকে মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশে বিরাট ভূমিকা রাখে এবং ইনস্ট্যান্ট স্ট্যামিনা ফিরিয়ে দিতে সাহায্য করে এবং লং লাস্টিং আপনার মেমোরিকে লং লাস্টিংভাবে প্রসারিত রাখতে চেষ্টা করে, বিরাট ভূমিকা রাখে। যার কারণে আপনারা এই কয়েকটা খাবার, সেই সাথে সাদা তেলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই উপাদানগুলো আমাদের শরীরের স্বাভাবিক জীবনযাপনে, স্বাভাবিক গ্রোথে, মানসিক বিকাশে, স্বাভাবিক ব্রেইনকে স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই খাবারগুলো আপনারা যদি একত্রে খেতে পারেন, বিশেষ করে মধু, আখরোট এবং সাদা তিল,
সেই সাথে অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন। তবে আমি সাধারণত এই তিনটেই খেয়ে থাকি নিয়মিত, যার কারণে আমি গত কয়েক বছর থেকে আমার রুটিন ওয়ার্ককে আমি ঘুমের রুটিনকে আমি আগের মতোই এখনও রাখার সুযোগ বা চেষ্টা করে থাকি, যার কারণে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি। আপনারাও যারা এখনও এই প্রবলেমটা ফেস করতেছেন, বিশেষ করে যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতেছেন না, শরীর দুর্বলতা ফিল করতেছে, মেমোরিটা জাম মনে হচ্ছে, স্বাভাবিক কিছু মনে রাখতে পারতেছেন না, আপনারা অবশ্যই খেতে পারেন এই আমাদের আখরোট এবং সাদা তিল মিশ্রিত মধু। ইনশাল্লাহ উপকৃত হবেন, উপকার